আপনি খুব ভালো খেলেন। আমার খেলা আপনার ভালো লেগেছে? শুধু খেলা নয়, খেলোয়াড়কে ভালো লেগেছে। তাই? ইয়েস ইয়েস ইয়েস। তোর ভাইও তো দারুণ। হাসি, হ্যাঁ হাসি। ওকে, টেক ইট। Yes. Congratulations, my son. Oh, sweet mommy. জানো, আমি মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছি। প্রথম থেকে এমন চাপ সৃষ্টি করেছিলাম, মেয়েটা আমাকে চ্যালেঞ্জ করবে কি, নিজেকে বাঁচাতে ব্যস্ত। তারপর সেকেন্ড রাউন্ডে পরে আল্লাহ কি মা, খেলাটা তোমাকে দেখাতে পারলাম না। তুই যেভাবে বলছিস তাতেই আমার দেখা হয়েছে। ওহো, তোমাকে তো আরেকটা কথা বলাই হয়নি, পুরুষদের মধ্যে রুশো চ্যাম্পিয়ন হয়েছে। রুশো কে? আমার বান্ধবীর ভাই, দেখতে ঠিক ইংরেজদের মতো, দারুণ খেলে। কি করে? শুনেছি ইঞ্জিনিয়ার, বাইরে ছিল। ওদের বাড়িতে তোর আসা যাওয়া আছে? খুব একটা যাই না, তবে মাঝে মধ্যে রুমা জোর করে ধরে নিয়ে যায়। যা, কুশল করে ফেল। মিস অন্তরা, চল কোল্ড ড্রিঙ্কস করে। সরি, আমার সময় নেই। সময় হিসাব করে তো আর জীবনের অঙ্ক কষা যায় না। কি আছে এই দৃষ্টিতে, ভালোবাসা না অভ্যেস? বিচিত্র। যৌবন বয়সটাই বিচিত্র। এই বয়সে যদি কারোর সাথে পরিচয় হয়, তাকে খুব জানতে ইচ্ছে করে। আমি তো আপনাকে এখন কিছুই জানাতে পারছি না, তবে মায়ের কাছে আপনার গল্প করেছি। আমার মা আমাকে যা জানাবেন সেটাই হবে আমার সিদ্ধান্ত। আকাশে মেঘ জমেছে, আসি, বাই। বাই। তোমায় আমি এ জীবন লিখে দেব, তুমি শুধু প্রেম দাও। মায়ের শরীর বিশেষ ভালো না, মা তোর ভাইয়াকে একবার দেখতে চায়। সত্যি আন্টি ভাইয়াকে দেখতে চাইছে? সর্বনাশটা তো হয়েছে ওখানেই। ডাক্তার বলেছে এই মুহূর্তে মা যেটা চায় আমার সেটাই করা উচিত। আমি মাকে কথা দিয়ে এসেছি, তোর ভাইয়াকে সাথে নিয়ে মায়ের সামনে হাজির হব। তাছাড়া একবার মায়ের বিশ্বাসী ভাঙন ধরলে আমার আর দুঃখের শেষ থাকবে না। আই সি, রুশো তাহলে অন্তরার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। দে আর সো রিচ, বিরাট বড় লোক। গাধাটা এই সময় জাপান চলে গেল। না না, এই সুযোগটা হাতছাড়া করা যায় না। মা, আমি আর ভাবতে পারছি না, আমাকে একটা উপায় বলে দে না। উপায় একটা আছে মা। আঙ্কেল, উপায় একটা আছে, প্লিজ হ্যাভ ইউর সেট। আচ্ছা, তোমার মা আমার রুশোকে আগে কখনো দেখেছে? জি না। কোনো ছবি দেখেছে? জি না। বিউটিফুল। তুমি কোনো চিন্তা করো না মা, পানির মতো কাজ হয়ে যাবে। কিভাবে? ভালো একজন হ্যান্ডসাম ছেলে দেখে তোমার মায়ের সামনে রুশো সাজিয়ে নিয়ে যাও। সে কি? না 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 না। আহা, আগে তোমার মাকে বাঁচাও, তারপর রুশো ফিরে এলে সবকিছু ম্যানেজ করা যাবে। কিন্তু এই মুহূর্তে ওরকম হ্যান্ডসাম ছেলে কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে, পাওয়া যাবে। ডোন্ট ওয়ারি বেবি। আমার রুমার বান্ধবীর এক ভাই আছে, সো হ্যান্ডসাম, তাই না রে রুমা? হ্যাঁ বাবা, দারুণ ছেলে। ও সব ধরনের অভিনয় জানে, এমনকি বিভিন্ন মানুষের বাচনভঙ্গি নকল করতে পারে। ইয়া ইয়া, তা মানে ওই ছেলেটার কি যেন নাম? হীরা। না, এই যে একটু লম্বা করে ডাকতে দিন, ভালো করে দিন, ভালো করে দিন। ওকে ওকে ওকে, এবার বিড়ালের মতো করে ডাক দাও। আরে সত্যিকারের বিড়াল হয়ে যাও। ম্যাও। এবার কোকিলের মতো করে ডাক দাও। এবার ওটা তুলে দাও। এবার ঘোড়ার মতো করে ডাক দাও।
ভেরি গুড ওয়ান্ডারফুল বিউটিফুল অ্যান্ড সাকসেসফুল। হীরাকে 100 টাকা পেমেন্ট আর 50 টাকা ক্যানভেস দিয়ে দাও। বাকি 400 টাকা পরে পরে কেন? এখন নাই। তা হবে না, আমার টাকার খুব দরকার। দরকার বললেই তো আর টাকা পাওয়া যায় না। ওসব কিছু বুঝি না, আমার টাকা চাই। এই ক্যাসেট বিক্রি করব, তারপর বাকি 400 টাকা দেবো। এখন 100 টাকা দিয়েছি, এই যথেষ্ট। কবে কোন ফিল্মের প্রডিউসার নেবে, তারপর টাকা দেবে। এখন যাই। আরে কি ব্যাপার, কি হয়ে যাচ্ছিস? আমার টাকা না দিলে আমি এক পাও যেতে দেব না। কি ব্যাপার? আমাকে মারবে নাকি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করবো। কি কি? এই, come on! তোর না দিলে আমি এখান থেকে তোকে ছুঁড়ে ফেলে দেবো। আমার 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 সব টাকা তোমার দিয়ে দিচ্ছি। এই যে তোর সব টাকা প্রয়োজন নেই। বাবা বাবা দিচ্ছি বাবা। গুনে গুনে 400 টাকা আমার পকেটে দে। দিচ্ছি, এই তোমার পকেটেই দিলাম। আরে বাবা রে, এখন যা। বাবা চলবে, কথা বল। হীরা ভাই, আপনার কাছেই আমরা এসেছি। তুমি আমার বোন কান্তার বান্ধবী, কান্তার কাছে আসাটা স্বাভাবিক। এসো, ভেতরে এসো। হীরা ভাই, আমরা খুব বিপদে পড়েছি। সেই সাথে আমাকেও নিশ্চয়ই বিপদে ফেলতে এসেছো। জি না, মানে একমাত্র আপনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন। তাহলে আমার সমস্যাটা কে সমাধান করে দেবে? কি আপনার সমস্যা? 55,126 বর্গমাইলের এই দেশে 12 কোটি বাঙালির 2 কোটি বেকার যুবকের সমস্যা একটাই, চাকরি। বুঝলেন? আপনার চাকরি তো হয়ে গেছে। কোথায়? বিমানে, ব্যাংকে, সেনাবাহিনীতে, পুলিশে, ইন্স্যুরেন্সে। সব জায়গায় ঘুরে এসেছি, কোথাও মামা দোলাভাই নেই। আপনার চাকরি আমার কাছে। আপনার কাছে? ইস, এই কথাটা আগে বলেননি কেন? জলদি চলুন, কোথায় আমার চাকরি? এই গাড়ির ভেতরে। আশ্চর্য মেয়ে মানুষ আপনারা। আরে আরো দুদিন আগে গেলেন না কেন? চলুন চলুন, জলদি চলুন। চলুন। আহ, ওরে ভেতরে এসো। হুম, ঝামেলা। আরে কি করছো? তোমার পোশাকটা একটু যাকে তোমাকে আমি কাজ করা অবস্থায় তুলে এনেছি, ঠিক আছে? জি, তাছাড়া আমরা তো লেবার। হোয়াট? নেবার মানে? এসব কথা এখানে একদম চলবে না। তুমি হলে অ্যারোস্টিকেট ইয়াং স্মার্ট স্পোর্টসম্যান। কদিন আগে লন টেনিসে চ্যাম্পিয়ন হয়েছো, মনে থাকবে? খুব মনে থাকবে। ঠিক আছে, চলো। আরে কি করে? আচ্ছা, তুমি একটা কি বলো তো? কেন, তোমার প্রেমিক রুশ? জীবনে কখনো প্রেম করেছো? প্রেমে পড়লে কি করতে হয় জানো? করতে তো হয় অনেক কিছু। গল্প। দরজা বন্ধ করি। না বাবা, মাপ চাই। হাউ ডিয়ার। হবে হবে। নাও ধরো। এক মিনিট। কি ব্যাপার? নকল রসুর হাত তো, যদি ছোঁয়া লেগে অঘটন কিছু ঘটে যায়। আসল নকল তো জানি আমি আর তুমি, বাকি সব কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। চলো। মা, আসবো? এসো। রুশু, আমার মা। বসো। কেমন আছেন আপনি? সে তো তোমার না জানার কথা নয়। নিশ্চয়ই অন্তরের কাছে রোজই আমার কথা শুনো। তা তো শুনি, তবু আপনার সামনে এই প্রথম এলাম, না জিজ্ঞেস করে পারলাম না। তা অবশ্য ঠিক। অন্তরের মায়ের প্রতি তোমার এতটুকু শ্রদ্ধাবোধ থাকা উচিত। জি। আমার শরীরের অবস্থা বিশেষ ভালো না, যে কোনো সময় মারা যেতে পারি। মা, এসব কি বলছো? তা কেন? আপনার জন্য দেশের নামকরা ডাক্তাররা রয়েছেন। তবুও দেশের লোক মরছে। যাই হোক, তোমার বাবার নাম কি? নাম হায়দার আলী। তুমি তোতলা নাকি? আগে না, একটা কথার মধ্যে হঠাৎ করে বাবার নাম জিজ্ঞেস করলেন কিনা, তাই। রুশু, মায়ের কাছে এসে নার্ভাস হয়ে গেলে নাকি? এরপর বাড়ি কোথায় জবাব দিতে গিয়ে
ধানমন্ডির পরিবর্তে গুলশান বলে না জানো না? তা তোমার আয় ব্যয়ের হিসাবটা শুনতে পারি? নিশ্চয়ই শুনতে পারেন। আমার ফার্মের আয় মেনটেনেন্স বাদ দিয়ে প্রতি মাসে 1 লাখ টাকার মতো। তাহলে তো তোমার ইনকাম ট্যাক্স দিতে হয় নিশ্চয়ই। আগে আগে আবার কি, তোমাকে ইনকাম ট্যাক্স দিতে হয় না? নিশ্চয়ই দিতে হয়। তোমার ফার্মের অডিট করেন কোন ফার্ম? কি এটাও তোমাকে বলে দিতে হবে নাকি? অদ্ভুত ছেলে বাবা তুমি। বই আনছো। ওহো, আমার সব গোলমাল হয়ে যায়। আসলে তো আমি এসব দেখাশোনা করি না। তোমার কোনো পার্টনার আছে? না না, কোনো পার্টনার নেই, সব নিজের। তাহলে তো হিসাবপত্রের খোঁজ খবর তোমাকেই রাখতে হয়। ও রাখবে হিসাব? সবই দেখি ম্যানেজার আর অ্যাকাউন্টেন্ট। অন্ত, তুমি রসুর জন্য খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি মা। যাচ্ছি নয়, এক্ষুনি ব্যবস্থা করো, যাও। এই, থাক না, আমার একটুও খিদে নেই। না বললে তো হবে না বাবা, অন্তরার সাথে আমাদের বাড়িতে এসেছে এই প্রথম, আমার সামনে বসে একটু খেতে হবে বই কি। যাও অন্ত, খাবার নিয়ে এসো, যাও। তাড়াতাড়ি এসো। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি এত বড় একটা ফার্ম চালাও কি করে? দেখুন, আমি কাজ পাগল, নিজের কাজটাই ভালো বুঝি। এখন আসে না, সেজন্য কর্মচারীদের উপর কতগুলো বিষয়ে আমাকে নির্ভর করতে হয়। তোমার কোনো ভাইটাই নেই? ভাই? ইস, আশ্চর্য, তোমার কোনো ভাই আছে কিনা তাও বলতে পারছো না? না না, তা নয়। অন্তরা কি কিছুই আপনাকে বলেনি? ইনফ্যাক্ট সাতকুলে আমার কেউ নেই। কেউ নেই মানে? তোমার বাবা রয়েছে বললে যে? হ্যাঁ, বাবা তো রয়েছে নেই, আমি বলছি আমার কোনো ভাই বোন নেই। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আচ্ছা, নিজের অফিস থাকলে একটা সলিসিটর ফার্মের সঙ্গে যোগাযোগ থাকতে হয়। তা তোমার সলিসিটর কারা? জি, আল্লাহ রে। মানে আমার সলিসিটর চৌধুরী এন্ড কোম্পানি। তা আমার সম্পত্তি সম্পর্কে তোমার ভাবনা চিন্তা কি? তার মানে? মানে তুমি যখন অন্তরাকে বিয়ে করতে যাচ্ছ, অন্তরাই যখন আমার সব সম্পত্তির মালিক হবে, তখন এই সম্পর্কে তোমার কিছু ভাবা উচিত। আমি আপনার সম্পত্তি সম্পর্কে কেন ভাবতে যাব? আপনার কি আছে না আছে তা দিয়ে আমার কি দরকার? এর জন্য আমি বড়লোকদের দু চোখে দেখতে পারি না। প্লিজ রোশো, মাইন্ড ইট। ইউ আর টকিং উইথ এ পেশেন্ট যার হার্টের কন্ডিশন। অন্তরা, রাস্তা কোথায়? যাচ্ছি মা, যাচ্ছি। হ্যাঁ রুশু, তুমি জানো কি বলছিলে? মাফ করবেন, আপনার সম্পত্তি সম্পর্কে আমার একটু মাথা ব্যথা নেই। হতে পারেন আপনি বড়লোক, কিন্তু আমাকে এভাবে জিজ্ঞাসা করবেন না। আমি গরিব মানুষ, গরিবই থাকতে চাই। কারো টাকায় আমি বড়লোক হতে চাই না। সে কি, তুমি গরিব কোথায়? মাসে 1 লাখ টাকা কামাও, একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির মালিক। সে তো সত্য কথা, কিন্তু আপনাদের তুলনায় তো গরিব, সেজন্য হয়তো আপনি আমাকে এসব কথা বলছেন। তাহলে ধরো, তোমাদের বিয়ের আগে যদি আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা কোনো ধর্মীয় সংস্থাকে দান করে যাই। উফ, বাঁচা যায় বাবা, বেশি টাকা পয়সা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। বেশি টাকা পয়সা তো তোমাকে দেখতেই হয়, মাসে লাখ টাকা, তখন কি তোমার মাথা খারাপ হয়ে যায়? সে তো আমার নিজের রোজগারের টাকা। খেয়ে নাও। না, খাবো না। অল্প করে খাও। সত্যি বলতে কি, আমার খেতে ইচ্ছে করছে না। আশ্চর্য, মা বলছে তবু খাবে না। থাকুন তো, তোমরা এবার এসো। আবার ডাকলে যেন তোমাকে পাই। জি ঠিক আছে। থাক। মা, রুশনা গাড়ি আনেনি, আমি ওকে একটু পৌঁছে দিয়ে আসি। যাও। আরামে শুয়ে আছিস যে, হাসপাতালে যাবি না? আয়, নে ধর। কি খবর মামা? ভালো। মা, আমাকে সুস্থ করতে গিয়ে তুই যে নিজেকে শেষ করে দিচ্ছিস বাবা। সারা জীবন পরিশ্রম করে আমার এই দেহটাকে গড়ে তুলতে তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে মা। আর যদি চিকিৎসা করিয়ে
তোমাকে সুস্থ করে তুলতে না পারি, তাহলে তাহলে আমি যে নিজের শান্তি পাবো না মা। ওরে পাগল, তুই শান্তি না পেলে, তোর মুখে হাসি না দেখলে যে আমার এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে বাবা। আমি যে মরেও শান্তি পাবো না। মা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমাকে মরতে দেব না মা, যত টাকাই লাগুক। এত টাকা তুই কোথায় পাবি বাবা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তো ভালো চাকরি করছি। এই দেশে না হলে আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। আপনার মাকে বিদেশে নিতে হবে না, ডায়াগনোসিস রিপোর্ট ভালো। যত তাড়াতাড়ি পারেন অপারেশনটা করিয়ে ফেলুন। মাকে ভালো করতেই হবে। রুশিকে দেখে মনেই হয় না সে একজন ইঞ্জিনিয়ার বা একটা ফার্মের প্রোপাইটার, তাই না? তবে দেখতে খুব হ্যান্ডসাম। অবশ্য আমাকে যেরকম অ্যারিস্টোক্রেট ফ্যামিলি বলা হয়েছিল ঠিক তা নয়। ওর অফিস জন্য কোথায় বলেছিলে? 146 মতিঝিল কমার্শিয়াল এরিয়া। ফোন নাম্বার? 402139। এটা অফিসের না বাড়ির? অফিসের। বাড়ির ফোন নাম্বার? ইয়ে মা, বাড়িতে ফোন আছে কিন্তু ফোন ধরার লোক নেই। সে কি? বাড়িতে বাবা মা রয়েছে, নিশ্চয়ই তাদের দেখাশোনার জন্য লোকজন রয়েছে, আর ফোন ধরার লোক নেই মানে? মা, ওই আর কি, রুশোর বাবা মার তো বয়স হয়েছে। ওর বাবা অবশ্য এখনো বাইরে বের হন, ওকে তো পাওয়া যাবে না। আর মা, কানে শুনতে পান না, আর চাকর বাকরদের কথা বলছো। টেলিফোন বেজে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, কেউ ধরে না। সব দায়িত্ব জ্ঞানহীন। এ তো খুব খারাপ কথা। বাড়ির করতে কানে শুনতে পান না, চাকর বাকররা ফোন ধরে না। এরকম চাকর বাকর রাখা দরকার কি? তাড়িয়ে দিতে পারে না? যাই হোক, তুমি নাম্বারটা বলো, আমি লিখে রাখছি। বলো। 500366 ধানমন্ডি। মা, তুমি কখন ফোন করবে বলো, আমি বিশুকে থাকতে বলে দেব। তাহলে তো ভালোই হয়। এমনও হতে পারে আমি নিজেই ওদের বাসায় যেতে পারি। না না মা, কেন? এখন তোমার শরীর খারাপ, তুমি একটু সুস্থ হলেই আমি নিজে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে। আর কাল সকালে কিন্তু রুশিকে একবার আমার কাছে নিয়ে আসবে। মা, সকালে তো অফিসে বেরিয়ে যায়। অফিস থেকে নিয়ে আসবে? কিন্তু ও তো অফিসেও থাকে না, বাইরে বেরিয়ে যায়। কোথায় যায়? অফিসে ইনফরমেশন থাকে, সেখান থেকে নিয়ে আসবে। মা, তুমি রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। হ্যালো, কে? হ্যাঁ, অন্তরা। মামুনি, তোমার আম্মার শরীর কেমন আছে? ভালো, ইন্টারভিউতে পাশ করেছে। তবে মায়ের সামনে কিছু উল্টাপাল্টা বলেছিল, আর একটু হলেই আমার 12টা বেজে যেত। সকালবেলায় বাসায় পুলিশের হুন্ডা, আমিও নেই, মামাও নেই। তার মানে ভিতরে প্রেম প্রীতি। আজ পুলিশ অ্যারেস্ট হবে পাবলিকের হাতে। বাহ, এত সুন্দর চেন! প্রেমিকাদের মন রাখতে প্রেমিকদের ঘুষ। পুলিশও ঘুষ দেয় নাকি? পুলিশ কাকে ঘুষ দেয় জানো? কাকে? তোমাদের মতো হোম মিনিস্টারকে। এই, হোম মিনিস্টারের পারমিশন ছাড়া এত টাকা খরচ করতে গেলে কেন? সব পুরুষই চায় তাদের উপার্জনের টাকায় প্রেমিকার জন্য সুন্দর জিনিসটি কিনতে। সব মেয়েরাই চায় তাদের মনের মানুষটিকে চিরসুখী করতে। এই নাও আমার পুরস্কার। এত লজ্জা পেলে আমার খোকার মা হবে কেমন করে? বানাচ্ছে খোকার মা। এই না,
দারোগার মেয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছে। উফ। আপনি কেন এসেছেন? আপনাকে নিতে। আমি আর আপনার চাকরি করব না। প্লিজ মিস্টার হীরা, আপনি তো আমার মায়ের অবস্থা জানেন। জানি। তাহলে চলুন প্লিজ। আজ 1000 টাকা দিতে হবে কিন্তু। ঠিক আছে, তাই পাবেন, চলুন। আসসালামু আলাইকুম। আজ তোমাকে সত্যি সত্যি রুশু মনে হচ্ছে। জি। বসো। তোমাদের নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার বেড়াতে যাব। বেশ তো মা, আমিও যাবো তোমার সঙ্গে। তুমি তো যাবেই, রুশুও যাবে। না না, ওখানে যাবে মা, ও তো মানে ওর তো অনেক কাজ না। যেতে পারবে না, যেতে পারবে না। কি রুশু, তুমি সময় করতে পারবে না? জি অবশ্যই পারবো। তাহলে আজই ফ্লাইটের টিকিট ওকে করে ফেলে। জি, আচ্ছা। মা তুমি অসুস্থ, ওখান থেকে ঘুরে এসে আমি তোমাদের বিয়ের তারিখটা ডিক্লেয়ার করব। মা আচ্ছা রুশু, তোমার বাসাটা যেন কোথায়? 280/3 ভূতের গলি। তোমাদের দুজনের দেখছি কাশি হয়েছে, আমি ডাক্তারকে ফোন করছি। ফোন করতে হবে না, পানি গেলে ঠিক হয়ে যাবে। পানি পানি। আপনাকে যে জন্য আনা হয়েছে তাই করবেন। আমাকে কি আপনার ধমক খেতে আনা হয়েছে? হ্যাঁ, এনেছেন তো আপনার হবু স্বামী সাজিয়ে অভিনয় করতে। আরে আপনিও ভেবে বসে আছেন যে আপনাকে আমি বিয়ে করছি, তাই না? এই পাগল তোমার কাছে আরে এক জাহাজ সোনা দিলেও আপনাকে বিয়ে করবো না। মুখ সামনে কথা বলবেন বলে দিচ্ছি। আরে ধুর, তোর চাকরির গোষ্ঠী কিলাস। আমি চললাম, আপনি যা খুশি তাই করুন, আমি চললাম। আরে প্লিজ প্লিজ মিস্টার হীরা, কেলেঙ্কারি করবেন না, আমার সর্বনাশ হয়ে যাবে। আমি মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। মুখ দেখাতে না পারে অন্য কিছু দেখান। হীরা হীরা প্লিজ, আমার আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম বলবো না। আচ্ছা আপনি তো জানেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যা হচ্ছে সবকিছু সাজানো। তারপরও আমার কথা আপনি এত উত্তেজিত হন কেন? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আসলে আসলে মায়ের ব্যাপারটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। আমারও তো গান গাওয়ার মুডটা নষ্ট করে দিল। ঠিক আছে, আসুন, আমি আপনার মুড এনে দিচ্ছি। আসুন আসুন। কি হলো, এবার মুড ভালো হয়েছে? এইসব কথা কি আর সামনাসামনি বলা যায়? বলতে একটু শরম শরম লাগে। যাতে মাতাল তালে ঠিক। জীবন একটা অসুখের গান, এ গান শেষ হয় যেদিন পুরায় প্রাণ। তাই তো বলি, ও তাই তো বলি, করে ও মন কিসের পিছুটা। জীবন একটা অসুখের গান, এ গান শেষ হয় যেদিন পুরায় গান। কখনো আশা ভালোবাসা
বুকে বাঁধে ঘর তোলে সুখের ঝড় পক্ষহারা তারার মতো সারা জনম ভর হয়ে আছি পর তাই তো বলি ও তাই তো বলি করে ও মন কিসের অভিমান জীবন একটা দুঃখ সুখের গান এ গান শেষ হয় যেদিন ফুরায় প্রাণ কত না চাওয়া পাওয়ার তরে এত আয়োজন চলে সারাক্ষণ দেয় না ধরা সুখ পাখি তো দূরে দূরেই রয় কাঁদলে কি আর হয় না আজো তাই তো আমার সুখের অবসান জীবন একটা দুঃখ সুখের গান এ গান শেষ হয় যেদিন ফুরায় প্রাণ তাই তো বলি তাই তো বলি পড়ে ও মন কিসের পিছু টান জীবন একটা দুঃখ সুখের গান এ গান শেষ হয় যেদিন ফুরায় প্রাণ মা মা তুমি এখানে ডাক্তার আঙ্কেল ডাক্তার আঙ্কেল ম্যাডাম দেখি আপনার পালস। পালস দেখতে হবে না, রুশের গান শুনে আমি এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা ঠিক আছে। ভেরি গুড ইয়াং ম্যান, তুমি দেখছি আমার বোনের নতুন জীবন সঞ্চার করতে শুরু করেছো। হ্যাঁ, আমাকে লজ্জা দেবেন না। দেখি দারুণ মানিয়েছে। মা এত দামি আংটিটা তুমি ওকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, কেন? সোনাগিরি না, মানে বলছিলাম কি আজকের দিনটা কেমন পঞ্জিকা দেখে নিলে ভালো হতো না? শুভ কাজে আল্লাহর সব দিনই সমান মা। ম্যানেজার সাহেব, জি। আমার গাড়ির চাবিটা দিন। এই নিন। আজ থেকে আমার গাড়িটাও তোমাকে দিয়ে দিলাম। মা মা এটা তো এখন দিলাম, বিয়ের সময় রুশুকে নতুন মডেলের আরো একটা গাড়ি প্রেজেন্ট করব। যাও, রুশু কিনে খাবার টেবিলে যাও যাও। নিন, আপনার গলাটা শুকিয়ে গেছে। আমার মায়ের মন ভুলিয়ে সবকিছু নিয়ে যাওয়ার পায়তারা করছেন না? ঠিক আছে, আমি এগুলো ফিরিয়ে দিয়ে আসি। না 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 না, আরে আচ্ছা, মুশকিলে পড়লাম দেখছি, ফেরত তো দিতে পারবো না, আবার অপমান করবেন। 100 বার অপমান করব। জিনিসগুলো আমার কাছে দিয়ে দিন। আমি শালার একটা গাধা, উপকার করবো আবার অপমানে সইব। দিন দিন, টাকা দিন, কেটে পড়ি। টাকা টাকা, এই নিন টাকা। এই যে, এটা কি করলাম? কান ধরলেন। এটা কি করলাম? উঠ বস করলেন। থু! এটা কি করলাম? নাকি খাদ আমি দিলেন? আমার চাকরি থেকে এখনই রিজাইন দিলাম। হ্যাঁ। আরে উহু। এখানে আরো 1000 টাকা আছে। কত হলো রে?
এবার পুরো 10,000 টাকা হলো। এসব কাপড় চোপড় তুই কোথায় পেলি বাবা? অফিস থেকে দিয়েছে। আজ তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো বড় লোকের ছেলে। আমি তোমার ছেলে মা। তুই তোর বাবার ছেলে। বাবাকে তো দেখিনি, তুমি আমার সব মা। জানো, তোমার মুখে হাসি ফোটাবার জন্যে আমাকে আরেক মায়ের সামনে এগুলো পড়তে হয়। তোমাকে সুস্থ করে তোলার জন্যে আমাকে আরেক মায়ের সন্তানের চাকরি করতে হয়। সেই সন্তানও তার মাকে বাঁচিয়ে রাখার জন্যে পৃথিবীর সবকিছু ত্যাগ করতে চায়। অন্তরা শোনো, তোমাকে খুঁজছিলাম মা। কেন মামা? আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, হাতে একদম সময় নেই। তুমি এই চেকটা ব্যাংক থেকে ক্যাশ করে এনে তোমার কাছে রেখে দিও, আমি পরে এসে নেবো। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, তোমার মা তোমাকে খুঁজছিলেন, এক্ষুনি গিয়ে দেখা করো। হ্যাঁ? যাচ্ছি। হ্যাঁ। মা, তোমাকে কক্সবাজার যেতে হবে। এই যে তোমার টিকিট। আমাকে কক্সবাজার যেতে হবে? না না মা, তোমাকে এভাবে ফেলে আমি কোথাও যাব না। আমিও যাব তোমার সঙ্গে। এই দেখো, এই দেখো আমার টিকিট। বাহ, তাহলে তো খুব ভালো হয়। আমি আর তুমি বেশ কিছুদিন সব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবো। মা, মামাকেও আমাদের সাথে নিয়ে চলো না। তোমার মামা যেতে পারবে না বলে রুশুকে আমাদের সাথে নিয়ে যাব। এই দেখো ওর টিকিট। মা, এই মুহূর্তে কক্সবাজার না গেলে কি হতো না? এই মাত্র বললে যে খুব ভালো হবে, আবার এখন বলছো? না মানে তুমি সম্পূর্ণ সুস্থ না হলে কোথাও যাওয়াটা ঠিক হবে না মা। তোমার কোনো ভয় নেই, ডাক্তারও আমাদের সাথে যাবে। তবু মা, এখানে সবাই আছে, ওখানে কিছু একটা হয়ে গেলে? ওসব তোমাকে ভাবতে হবে না। তুমি আজই রুশুকে জানিয়ে দেবে, কাল আমরা সবাই একসাথে রওনা দেবো। যাও। মা, একটা কথাও না, রুশুকে জানিয়ে এসো। যাও। অনেক দেরি হয়ে গেল রে কান্তা। আর একটু বসলেই কিন্তু ভাইয়া চলে আসতো। না থাক। এই যে ভাইয়া, তোমাকেই খুঁজছিলাম। ও আমার বান্ধবী দীপা। ও একটা বিপদে পড়েছে, তোমার সাথে কথা বলবে। টাকা দেবে? জি জি, টাকা পাবেন। বলুন আপনার বিপদের কাহিনী। আমি হাসানকে ভালোবাসি। হাসান বিদেশ চলে যাওয়াতে আবার ভালোবাসার কেস? হাসানকে ছাড়া আমি বাঁচবো না। এদিকে বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন। এখন কি আপনাকে বিয়ে করতে হবে? না, বিয়ে ভাঙতে হবে। কেমন করে? আমার সাথে আপনার কিছু ছবি তুলতে হবে। 500 টাকা লাগবে। ঠিক আছে, পাবেন। শোন, মামা যেন হাসপাতাল চলে যায়, আমি পরে আসবো। আচ্ছা, চলুন। আসি রে কান্তা। ঠিক আছে। এবার ঠোঁটে ঠোঁট। নো, এটা হবে না। এটাই তো আসল ছবি। কেন আপনাকে টাকা দেয়নি? দিয়েছেন তো মাত্র 500 টাকা, আর সেই জন্য আপনাকে চুমু দিতে হবে? চুমু ছবি না দেখলে তো বিয়েই ভাঙবে না। 500 টাকার জন্য তো আর একটা মেয়েকে চুমু দেয়া যায় না। শালায় গাধা না ছাগল, আমাকে বলো না কেন? কি বললে? না না, কিছু না কিছু না। বিটলামি করো? ঠিক আছে, টাকা আপনাকে দিচ্ছি, কিন্তু চুমু আপনাকে দিতেই হবে। ঠিক আছে, মা আগে দিন। এই নিন। আরে, টাকাটা তো ছেঁড়া। এসব কাজের টাকা একটু ছেঁড়াই থাকে। শালা একটা জিনিস। কি বললি? না না, কিছু না কিছু না। আসুন। এক মিনিট। কি হলো? না না, কিছু না। এই তোলো। আসলেই মাথা খারাপ। এক সেকেন্ড। ও, মুডটাই নষ্ট করে দিল। আবার কি হলো? অভ্যাস নেই তো। তাতে কি হয়েছে? হ্যাঁ, টাকার চুমু তো দেই। বন্ধুর দুইটা চোখ, বন্ধুর দুইটা চোখ,
বন্ধুর দুইটা চোখ যেন দুই নালা বন্ধু গুল্লি মাইরা গুল্লি মাইরা ভাঙলো আমার মনের সিঁদুর রে মনের সিঁদুর বন্ধুর দুইটা চোখ যেন দুই নালা বন্ধু গুল্লি মাইরা ভাঙলো আমার মনের সিঁদুর রে মনের সিঁদুর সেই আরে সেই সিন্ধুকে ছিল একটা প্রেম ভ্রমরা বাইরে এসে খুঁজে পেল নিজেরই জোড়া শোনো কথা শোনো লজ্জাবতী লতা দূরে দূরে থাকো যদি বাড়ে শুধু ব্যথা কাছে এসো না দূরে থেকো না আমার বুকে বাঁধলে বাসা পাবে তুমি সুখ গো পাবে তুমি সুখ আপনি না গেলে মা আমাকে ভুল বুঝবে মার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মা মারাও যেতে পারে হ্যাঁ বলুন থামলেন কেন আপনারও তো মা আছে নিজের জীবনের চেয়ে তাকে নিশ্চয়ই আপনি বেশি ভালোবাসেন আমি না হয় আপনার শত্রু কিন্তু আমার মাকে বেঁচে থাকার জন্য আপনার কাছে সামান্য একটু সহানুভূতি পেতে পারে না আপনার মায়ের মুক্তি স্মরণ করে আপনি কি আমার মাকে সামান্য একটু করুণা করতে পারেন আমি সব পারি টাকা হলে আপনার মাকে কক্সবাজার নিয়ে যেতে পারি আপনার মাকে সহানুভূতি দেখাতে পারি টাকা হলে আমি সব পারি সব পারি সব পারি বলুন কত টাকা চাই কত টাকা হলে আপনি আমার দাবি পূরণ করবেন বলুন কত টাকা হলে আপনি আমার মায়ের সাথে কক্সবাজার যেতে রাজি আছেন বলুন বলুন
5,000 আমার মায়ের সাথে কক্সবাজার যাবার পারিশ্রমিক। এই নিন 5,000 আমার মাকে একটু করুণা করার পারিশ্রমিক। এই নিন। তবু তবু আমার মায়ের মুখে আপনি যে বিন্দু বিন্দু হাসি ফুটিয়েছেন, সেই হাসিটুকু আপনি কেড়ে নেবেন না। আমার মায়ের মুখে সেই হাসিটুকু আপনি কেড়ে নেবেন না। গুড, ভেরি গুড। আপনি মায়ের যোগ্য সন্তান। তবে বাকি টাকাটাও রেডি রাখবেন মিস্টার হীরা। সব রেডি ডাক্তার, আপনি শুধু আমাকে এই প্রতিশ্রুতি দিন, কবে আমার মায়ের অপারেশন হবে। কিডনি আমাদের হাতে থাকলেও টোটাল চেকআপের প্রয়োজন আছে, আর 5-6 দিন তো দেরি হবেই। তাহলে কালই আমি 3-4 দিনের জন্য কক্সবাজার থেকে একটা কাজ সেরে আসি। শিওর, আমি এর মধ্যে সবকিছু রেডি করে ফেলি। আপনি ফিরে এলেই আপনার মায়ের অপারেশন করা হবে। থ্যাংক ইউ ডাক্তার। আসি। থ্যাংক ইউ। হীরা, 15,000 টাকা তুই একসাথে কোথায় পেলি? মা, অফিসের একটা জরুরি কাজে 3-4 দিনের জন্য কক্সবাজার যেতে হবে, তাই অফিস থেকে অ্যাডভান্স পেয়েছি। তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। আচ্ছা মা। কি বলছো অন্তরা? রুশো তোমার কাছ থেকে টাকা নিয়েছে? হ্যাঁ মামা, ওর হঠাৎ করে টাকার দরকার পড়লো, তাই ওই মুহূর্তে তোমার টাকাগুলো ও অবশ্য 2-4 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে। তোমার যদি খুব দরকার থাকে আমি না হয় মায়ের কাছ থেকে। আরে না না না, এই মুহূর্তে আমার টাকার দরকার নেই। রুশো টাকাটা ফেরত দিলে তুমি আমাকে দিয়ে দিও। তা তোমরা রওনা দিচ্ছ কখন? কাল সকালের ফ্লাইটে। ও বাবা রুশো, একবার ফোন কর বাবা। আয় ফোন আয়, আয় ফোন আয়। ওই বেটা, দেখি তোর টিয়া কি বলে। চিন্তা করিও না, ইহা কয়েকদিনের ব্যাপার মাত্র। শীঘ্রই তোমার ভালো দিন আসিবে। ধ্যাত্তেরি, যত সব সান্ত্বনা। শোনো, যতই মন্ত্রতন্ত্র আর জপ তপ করো না কেন, চেপে ধর। ফোন না এলে কিন্তু একটি পয়সাও পাবে না। হ্যালো, হ্যালো, কে? রুশো। ড্যাডি, এখানে আমার কাজ শেষ। আগামী পরশুর ফ্লাইটে ঢাকা চলে আসছি। তুই আজকের ফ্লাইটে ঢাকা চলে আয় বাপ। আরে সোনা বরফ লাগবে না। এদিকে ঘটনা সব উল্টো পাল্টা হয়ে গেছে। কিসের ঘটনা? তোমার প্রেমের ঘটনা। এই ঘটনা সামলাতে গিয়ে গত কয়েকদিনে আমি 100 বার হার্ট ফেল করেছি। কি বলছো ড্যাডি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝতে হবে না, ঘটনা কক্সবাজার পর্যন্ত চলে গিয়েছে। কি বলছো? ও কক্সবাজার কে গেছে? অন্তরা গেছে, ওর মা গেছে, সাথে কোটি কোটি টাকাও গেছে। এসব কথা ফোনে বলা যাবে না। ও মাই লাভলি ড্যাড, পরশুর আগে তো কোনো ফ্লাইটই নেই। ফ্লাইট নেই তো রকেটে চড়ে চলে আয়। রকেট না হলে ট্রেনে বসে আয়। ট্রেন না পাস তো নৌকাতে আয়, গরুর গাড়িতে আয়। যেমন করে পারিস চলে আয়। আর কিছু না পাস তো দৌড়াতে দৌড়াতে চলে আয়। মোট কথা আয় বাবা, জলদি ঢাকাতে আয়। সুইট অন্তরা, আই লাভ ইউ।